বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, আইসিটি প্রভাষক। আমি এসেছি কাপাসিয়া থেকে, সোহাগপুর আলিম মাদ্রাসা, গাজীপুর। আমাদের দাবি হচ্ছে শিক্ষাকে জাতীয়করণ করা। আমরা হচ্ছে এমপিও ভুক্তি শিক্ষক। এমপিও হচ্ছে মান্থলি পেমেন্ট অর্ডার। আমরা আসলে এইভাবে টাকা নিতে চাই না। আমাদের বাড়ি ভাড়া, উৎসব ভাতা, মেডিকেল ফি, এগুলো যদি মানুষ কেউ শোনে বা আমাদের ফ্যামিলি কেউ যদি শোনে, তারা এগুলো নিয়ে হাসাহাসি করে। আমাদের মাত্র মেডিকেল ফি দেয় 500 টাকা, বাড়ি ভাড়া দেয় 1000 টাকা, আর উৎসব ভাতা দেয় হচ্ছে 25%। স্কেলের হচ্ছে 25% উৎসব ভাতা দেয়। একটা শিক্ষকের, সহকারী শিক্ষকের বেতন হচ্ছে 12,500 টাকা। সে 12,500 টাকায় উৎসব ভাতা পায় 25%, 3,500 টাকার মতো, প্রায় 3,500 টাকার মতো বাড়ি ভাড়া পায়, উৎসব ভাতা পায়। এই উৎসব ভাতা দেয়া সে সংসারের বাচ্চা, বইয়ের, বাবা মার সে কাপড় চোপড় ঈদের কিভাবে কিনে দিবে? এটা আমার ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হচ্ছে প্রশ্ন। আমাদের একটাই দাবি, আমরা এই বাংলায়, আবু সাইদের বাংলায় বৈষম্যের শিকার। আমাদের বাড়ি ভাড়া দেয় 1000 টাকা, বাংলাদেশের কোথাও 1000 টাকা বাড়ি ভাড়া নাই। আমরা যদি গ্রামেও বাড়ি ভাড়া নিতে যাই তাও 3000 টাকা লাগে। আর কারেন্ট বিল মিনিমাম 1500 থেকে 2000 টাকা আসে একটা ফ্যামিলির। তা আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা যদি বাড়ি ভাড়া 1000 টাকা পাই, তাহলে সেই টাকা আমরা তো বেতন থেকে বাড়ি ভাড়া দিচ্ছি। আসলে আমরা হচ্ছে নির্যাতিত, শিক্ষকরা অবহেলিত সমাজের সবচেয়ে বড়। সকাল থেকে একটা শিক্ষকের কাজ থাকে বাচ্চাকে পড়ানো। সারাদিন আমরা বাচ্চাকে পড়াই, রাত্রে যা আমাদের নিজের বাচ্চাকে পড়াই। আসলে বৃদ্ধ বয়সে একটা সমাজে সবচেয়ে শিক্ষক হয় অবহেলিত, তার কথা কেউ শোনে না। আমরা পরিবারেও অবহেলিত, আশেপাশের যে সমাজ, যে ব্যবস্থা, তাদের দ্বারাও আমরা নির্যাতিত। আসলে আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে জাতীয়করণ। আমরা সরকারিদের মতো সকল সুযোগ সুবিধা পেতে চাই, এবং হচ্ছে উৎসব ভাতাটা আমাদের 100% দেওয়া হোক। সরকারিরা যেভাবে পায় ওইভাবে আমাদের উৎসব ভাতা দেওয়া হোক। বাড়ি ভাড়া সরকারিরা 45% পায়, আমরা সেটা 45% পাইতে পারি। আমরা সেটা চাই, এটা আমাদের যৌক্তিক দাবি। আমরা অনার্স মাস্টার্স এবং ডিগ্রি পাস করে, অনেকে এমএ পাস করে, এবং মাদ্রাসার অনেকে কামেল পাস করেও এই বেতনে চাকরি করে। কিন্তু একটা অফিসের পিয়ন সে 8,200 টাকার স্কেলে সে 19,000 টাকা, 18,000 টাকা বেতন উঠায়। অথচ একটা শিক্ষক 12,000, 12,500 টাকা বেতন উঠা বাসায় যদি যায়, দ্রব্যমূল্যের যে দাম, তাতে 12,500 টাকা 10 দিন যায় না, বাকি টাকা তাকে সুদের উপর নিয়ে সংসার চালাইতে হয়। আসলে আমরা চাচ্ছি যে হচ্ছে আমাদের ন্যায্য দাবি, এটা প্রধান উপদেষ্টাও জানে, শিক্ষা উপদেষ্টাও জানে, বিগত বছরের সকল শাসকরাও জানে। আমাদের ন্যায্য দাবি হচ্ছে 100%, যেটা হচ্ছে সরকারিরা যেভাবে বাড়ি ভাড়া পায়, তারপর উৎসব ভাতা পায়, এবং হচ্ছে মেডিকেল ফি পায়। আমাদের একটাই দাবি যে হচ্ছে আমাদের এগুলা দিতে হবে, এবং আমরা এটা না হওয়া পর্যন্ত, দাবি না হওয়া পর্যন্ত আমরা বাড়ি সরব না এবং বাড়ি ফিরব না, ইনশাল্লাহ।